আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে গত বছরে এপ্রিলে মিরপুরের আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-20 টিকিট থেকে তো 2020 সালের মার্চের পর অপশন নিয়েছেন। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হঠাৎ করে মাঠে তামিমের সর্বশেষ উপস্থিতি মনে করিয়ে দেওয়ার কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ তামিমকে আবারও মাঠে দেখতে চান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবি সভাপতি হিসেবে সংবাদ মাধ্যমের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে তামিমের মাঠে ফেরার প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে দল নির্বাচক প্রক্রিয়া নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে নতুন বোর্ড সভাপতি বলেছেন, নির্বাচকদের কাজের পুরোপুরি স্বাধীনতা তিনি দেবেন। তামিমের ক্ষেত্রেও সেটা হবে। সব দিক বিবেচনা করে নির্বাচকরা যদি ঠিক মনে করেন তামিমকে তারা জাতীয় দলে নেবেন। ফারুকও বলেছেন, ওর খেলতে হলে কি করতে হবে সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে। সঙ্গে নিজের মতামতটাও জানিয়েছেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও 2 থেকে 3 বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও 2 বছর ক্রিকেট খেলুক। সেক্ষেত্রে ওয়ানডে ক্রিকেট খেলাটাই তামিমের জন্য ভালো হবে মনে করেন তিনি। আমার মনে হয় 50 ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ অবসরের পর ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না আমি জানি না, সেটা তামিমই ভালো বলতে পারে। চোটে ভুগছেন। সংবাদ সম্মেলনের খবর অনুযায়ী কোচ হাতুড়ে সিংহে সঙ্গেও কিছুটা মনোমালিন্য আছে তামিমের। সব মিলিয়ে প্রায় 1 বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানকে তো নাকি তামিম এমনিও বলেছেন, চন্দ্রিকা হাতুড়ে সিংহে কোচ থাকলে তিনি জাতীয় দলে ফিরবেন না। মাঠে ফেরার ব্যাপারে তাই তামিমের সিদ্ধান্তটাকেই বেশি গুরুত্ব দিতে চান ফারুক। তামিম কি চিন্তা করেছে সেটা গুরুত্বপূর্ণ, আগে তার সাথে কথা বলা দরকার। তামিমের ভবিষ্যৎ জানতে তার সঙ্গে বিসিবি সভাপতি এই আলোচনা অবশ্যই বহুল প্রত্যাশিত।